কাল ছিল ইতু পুজো, অঘ্রাণ মাসের শেষের দিন। তো এই পুজোটা তোমরা কারা কারা করো অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে। বিয়ের পরে শ্বশুরবাড়িতে প্রথমে ইতু সংক্রান্তির দিন আমি ইতু পুজো করি, আর এই প্রথম দিন আর কি আমি এই ইতুটা পেতেছিলাম। আর এইদিকে দেখো আমি কড়াইতে গরম জল দিয়ে তার মধ্যে সবজি, মূলো, কাঁচকলা, আলু সেদ্ধ দিয়ে তার মধ্যে চাল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এইদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়ে, জলটা ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এই ডোটাকে দেখো হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়ে গোল গোল করে তারপরে আমি ভেতরে মাখা সন্দেশ দিয়ে কুলি পিঠেগুলো তৈরি করে নিলাম। এইদিকে দেখো মটর ডাল ভিজিয়ে মটর ডালটাকে বেটে নিয়ে গোল গোল একটা মুন্ডো মুন্ডো করে আমি বড়ার আকারে গড়ে দিয়ে দিলাম ভাতের মধ্যে। তারপরে কিন্তু আমি এটাকে নাড়াইনি, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে নুন আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো দুধ ফুটতে দিয়েছি, তার মধ্যে কতটা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। চালটা ফুটে উঠলে তার মধ্যে আমি কুলি পিঠেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, গুড় দিয়ে ভালো করে জ্বালিয়ে নিলাম। আর এইদিকে দেখো সব কিছু গুছিয়ে আমি পুজোটাও করে নিচ্ছি। তারপরে ইতুর বই পড়ে নিলাম, ইতু পুজোর ব্রত কথা। তারপরে দেখো পুজোটা আমার সম্পূর্ণই হয়ে এসছে। এই যে আমার সমস্ত ঠাকুরকে, এই যে আমার গোপালকে আমি ভোগ দিয়েছি। সব ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমার ব্রতকথাও শেষ হলো। এরপরে আমি এই যে সবাইকে প্রসাদ দিলাম। আর এই যে এটাই হচ্ছে আমার ঋতু পুজোর মেয়ে নিয়ে এই ব্রতকথাটা করলে পরে এই যে ভাতটা বানিয়েছি এটাই কিন্তু খেতে হয়। এই মাছ কলা পাতাই খেতে হবে তোমাকে, জানো তো, আমাদের বাড়ির এটা নিয়ম। তারপরে আমি একটু ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো একটু পরে আমি যাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আজ ছিল ইতু সংক্রান্তি, আমার ইতু পুজো হয়ে গেছে, এখন যাব ইতু ভাষা। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম, আমার ছেলে, এই যে আমার কাকি শাশুড়ি, এই যে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, এখানে এসেছি ইতু ভাসান দিতে। এই যে এইভাবে হাতে করে ঘুরিয়ে আমার কাকিমা আর কি বলে দিচ্ছিল এইভাবে ইতুটাকে ঘুরিয়ে তারপরে ভাসিয়ে দে। তারপরে এই যে ভাসিয়ে দিয়ে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো। টাটা।